আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে Google ট্যাগ ম্যানেজারে কিভাবে ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিবেন এবং কিভাবে দিবেন, তো এই বিষয়গুলো। ওকে, তো শুরুতে হচ্ছে আমরা Google ট্যাগ ম্যানেজার যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেখানে চলে আসব। তো এখান থেকে আমরা ধরেন যে ওয়েবসাইটে বা Gmail এ Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো সেখানে হচ্ছে আমরা Google ট্যাগ ম্যানেজার লিখব। Google ট্যাগ ম্যানেজার। তো Google ট্যাগ ম্যানেজার লেখার পর এখানে যে ১ম এ ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে Google ট্যাগ ম্যানেজারের ওয়েবসাইট। এখানে হচ্ছে আমরা ক্লিক করব। পেইড ব্যাচ ২১ মনে হয় লিখা ছিল। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। পেইড ব্যাচ ২২। তো Google ট্যাগ ম্যানেজারে যেখানে আমরা অ্যাকাউন্ট করেছিলাম, সেই অ্যাকাউন্টেই আমরা হচ্ছে আসবো। তারপর হচ্ছে আমরা লগইন করব। লগইন করার পর এখানে দেখতে পাবেন যে আমরা যেই কন্টেইনারটা ক্রিয়েট করেছিলাম, সেই কন্টেইনারটা এখানে দেখতে পাচ্ছি। তো এই কন্টেইনারের আমরা উপরে একটা ক্লিক করে দেব। এই যে দেখবেন পেইড ব্যাচ ২২ ওয়েব লিখা আছে। তো এইটার উপরে আমরা যদি এখন ক্লিক করে দেই, ক্লিক করার সাথে, সাথে দেখেন আমাদের যে ওয়েবের ফিচার সেখানে আমরা চলে আসছি। তো এখন কিন্তু আমরা জানি ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি। তো এগুলোর কাজ নিয়ে আমরা হচ্ছে পরে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে হচ্ছে আমরা এই যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট এবং হচ্ছে কন্টেইনার, এখানে দেখেন ২ টা কিন্তু পার্ট আছে। একটা হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, আর এই যে এই পাশেরটা হচ্ছে কন্টেইনার। এই যে দেখতে পাচ্ছেন কন্টেইনার লিখা আছে। তো আমরা ধরেন অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের দরকার হয় অ্যাকাউন্টের অ্যাক্সেস। তো অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি নেই আমরা তখন তার যেই ওই মানে কন্টেইনার গুলো ক্রিয়েট করা দরকার হবে আমরা ক্রিয়েট করতে পারবো। তো এইখান থেকে আমরা হচ্ছে অ্যাডমিনে আসবো। তো অ্যাডমিনে অ্যাকাউন্টে আসার পরে যে অ্যাডমিনে আসবো। তো অ্যাডমিনে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো এই অ্যাকাউন্টের নাম আমরা যা দিয়েছিলাম সেটা আছে। আর ডান সাইডেরটা হচ্ছে এটা হচ্ছে কন্টেইনার। তো এই কন্টেইনার নিয়ে আমরা পরে আলোচনা করছি। শুরুতে হচ্ছে আমরা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব কিভাবে সেটা দেখি। ওকে। তো অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য ধরেন আমরা এই ইমেইলে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিতে যাচ্ছি। এই ইমেইলটা আমরা আগে কপি করে নিলাম। তো এই ইমেইলে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। ওকে। তো অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের এখান থেকে চলে আসতে হবে ইউজার ম্যানেজমেন্ট। তো নিচে দেখতে পাবেন যে ইউজার ম্যানেজমেন্ট একটা অপশন আছে। এইটার মধ্যে আমরা যে ড্রপ ডাউন এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার সাথে, সাথে দেখতে পাবেন যে একটা ইন্টারফেস ওপেন হবে। তো ইন্টারফেস ওপেন হওয়ার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি যে ড্রিমার আইটি স্কুল অ্যাডমিনিস্ট্রার হয়ে আছে এখানে। তো আমরা ধরেন এখানে আরেকজনকে অ্যাক্সেস দিতে চাচ্ছি অথবা ক্লায়েন্ট থেকে আমরা অ্যাক্সেস নিতে চাচ্ছি। তো এখানে দেখেন এই যে প্লাস আইকন নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা প্লাসের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাবেন এখানে হচ্ছে অ্যাড ইউজার, মানে আপনি একজনকে ইউজার করতে পারবেন। আর এখানে গ্রুপ ইউজার মানে একাধিককে আপনি গ্রুপ করে এড করতে পারবেন। ওকে, ধরেন আমরা একজনকে অ্যাক্সেস দিব বা নিব। এখানে অ্যাড ইউজারের উপর ক্লিক করব। অ্যাড ইউজারে ক্লিক করার পর এখানে যেই ইমেইলে আমরা অ্যাক্সেস দিতে চাই, ধরেন আমি নিতে চাই। ধরেন আমার এই যে এই Google অ্যাকাউন্ট এখানে আমি অ্যাক্সেস নিতে চাচ্ছি। তাহলে ওই Google অ্যাকাউন্টটা আমি এখানে পেস্ট করে দিলাম। Gmail অ্যাকাউন্টটা। তারপর হচ্ছে এখানে আমি ফুল কন্ট্রোল এখানে কি অ্যাক্সেস চাচ্ছি? যে আমরা অ্যাডমিনিস্টর অ্যাক্সেসটা নেব। তো এটাকে আমরা অন করে দিব। তো অন করে দেওয়ার পর আরো আমাদের কাজ আছে। এখানে দেখবেন সেট অল, এটার মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব। কারণ আমাদের কন্টেইনার গুলো পারমিশন দিতে হবে, নাহলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারব না। তো এখান থেকে দেখেন অনেকগুলো আছে। তো এডিট আছে। তো এখানে দেখেন বলছে যে ক্রিয়েট, ক্যান এডিট, ট্রিগার এগুলো করতে পারবো। শুধু এটা এখন কি আমরা রিড এ আছি। তো আমরা এটা পাবলিশটা নিয়ে নিব। যে পাবলিশটা যদি নিয়ে নিই দেখেন সবগুলো হয়ে গেছে। এখান থেকে পাবলিশটা আমরা নিয়ে নিব। আর যদি কোনো ক্লায়েন্ট বলে যে সে এডিট মানে শুধু এডিট করার দিবে তাহলে এটা নিলেও আমরা কাজ করতে পারবো। এই যে এডিট। ওকে। তো আমরা সবগুলোই নিব। কারণ হচ্ছে আমাদের মানে অনেক কিছু কাজ করতে হয়। বিশেষ করে যখন আমরা Facebook এর কনভার্সন এপিআই সেটআপ দিই অথবা Google ট্যাগ ম্যানেজার যে কনভার্সন লিঙ্কার সেটআপ দেই। তো এগুলোর কিন্তু ধরেন Google Ads এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে যদি পাবলিশ না থাকে আমরা কিন্তু কাজ করতে পারি না। যদি রিড করা থাকে আমরা শুধু দেখতে পারি কিন্তু কাজ করতে পারি না। ওকে। তো এরপর হচ্ছে আমরা এই যে ডানে ক্লিক করব। দেখতে পাবেন সব ডান সাইডে ডান নামে একটা অপশন আছে। তো এটার উপরে আমরা একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার সাথে, সাথে এখন এই যে নিচে পাবলিশ, এই পাবলিশে আমরা ক্লিক করব।
ওকে, তো পাবলিশে ক্লিক করার পর ওখানে ইনভাইটেশনে ক্লিক করলে ইনভাইটেশনটা চলে যাবে। সব কোণার উপরে থাকবে। আপনার স্ক্রিনটা যদি বড় হয়ে যায় এভাবে দেখতে পাবেন, একটু ছোট করে নিবেন তাহলে দেখতে পাবেন। ওকে, দেখেন এইখানে বলছে যে ইনভাইটেশনটা পেন্ডিং এ আছে। তো এই ইনভাইটেশনটা আমরা কোথায় পাবো? আমাদের যে ইমেইল আছে, ধরেন আমরা এই ইমেইলে পাঠাইছি। এখান থেকে আমরা ইমেইলটা ওপেন করে নেব Gmail এ। তো ওপেন করার পর দেখেন এই যে Google নোটিফিকেশন নামে একটা অপশন মানে চলে আসছে আমাদের কাছে একটা এসএমএস। তো এইটা যদি আমরা ওপেন করি, একটা ইমেইলটা দেখেন বলছে ওপেন ইনভাইটেশন ইন Google ট্যাগ ম্যানেজার। তো আমরা এটাকে ওপেন করে নিব। ওপেন করার সাথে দেখেন আমাদের হচ্ছে ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে। ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে করার পর এখানে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই। এখান থেকে দেখতে পাবেন অন নামে একটা নোটিফিকেশন আছে ইনভাইটেশন মেসেজ আইকনের, এই যেকোনো এক জায়গায় ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে দেখবেন যে আপনাকে ২ টা অপশন দিয়েছে। একটা হচ্ছে ডিক্লাইন আর একটা হচ্ছে অ্যাকসেপ্ট। তো আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে হচ্ছে অ্যাকসেপ্ট করব, আর যদি এটাকে বাদ করতে চাই ডিক্লাইন। ধরেন আমরা এটার কাজ করতে চাচ্ছি, এজন্য হচ্ছে অ্যাকসেপ্ট। এখান থেকে কিন্তু আমরা ধরেন এটা কি পেয়ে গেলাম? অ্যাক্সেস পেয়ে গেলাম। তো এখন আমরা সমস্ত কাজ এই যে আমাদের Google অ্যাড অ্যাকাউন্টে নিলাম, এই Google এ আমরা হচ্ছে সবকিছু কাজগুলো প্র্যাকটিস করতে পারবো। এখান থেকে যদি আমরা ওপেন করে দিই, এখন দেখেন আমরা হচ্ছে ট্যাগ, ট্রিগার সবগুলোই দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছিলাম। ওকে, আমরা যদি এখন এখান থেকে কাজ করতে চাই, এখান থেকেও কাজ করতে পারবো। ওকে, এবার হচ্ছে ধরেন আপনি কন্টেইনারে শুধু অ্যাক্সেস দিতে চাচ্ছেন কাউকে। তো কন্টেইনারে অ্যাক্সেস দেওয়ার জন্য সেম ভাবে এই যে ডান সাইডে দেখবেন যে কন্টেইনার নামে একটা অপশন আছে। এই কন্টেইনার এখান থেকে আমাদের হচ্ছে অ্যাক্সেস দিতে হবে সেম ভাবে কন্টেইনার সেটিং অথবা ইউজার ম্যানেজমেন্ট। তো আমরা ইউজার ম্যানেজমেন্টেই সবকিছু করতে পারবো আরকি। কাউকে অ্যাক্সেস দেওয়া, ডিলিট করা সবকিছুই কিন্তু করতে পারবো। ওকে? তো এখান থেকে দেখেন ইউজার ম্যানেজমেন্ট, এটার উপর আমরা যদি একটা ক্লিক করি, ওকে, তো ক্লিক করার সাথে দেখেন এখানে আমরা যদি মানে কাউকে এড করতে চাই, এড করতে পারবো এই যে আবার সেম ভাবেই। শুধু কন্টেইনারের। এখানে দেখেন কি লেখা আছে? যে কন্টেইনার পারমিশন। তো এখান থেকে আমরা রিকোয়েস্ট দিলে কন্টেইনার ছাড়া অন্য কোনো কিছুর অ্যাক্সেস পাবে না। ওকে, তো ধরেন আমরা কাউকে কন্টেইনারের অ্যাক্সেস দিতে চাচ্ছি, এখান থেকে সেম ভাবেই এড ইউজার, তারপর হচ্ছে আমরা এখানে তার ইমেলটা দিব। ধরেন ইমেলটা দেওয়ার পর আমরা তাকে ফুল কন্ট্রোল দিয়ে দিব পাবলিশ। আর যদি কোনো ক্লায়েন্ট বলে যে শুধু এডিটর দিবে, তো এডিটর দিলেও আমরা কাজ করতে পারবো। ওকে, তো শুধুমাত্র রিড বাদে আমরা যদি ধরেন এইটা বাদে ধরেন এগুলো নিলেও কিন্তু আমরা কাজ করতে পারবো, অথবা এগুলো। কিন্তু আমরা একটাই কাজ করতে পারবো না, এখানে কন্টেইনার ক্রিয়েট করতে পারবো না। ধরেন আমাদের কোনো কন্টেইনার ক্রিয়েট করা দরকার, এখান থেকে কিন্তু আমরা করতে পারবো না। ওকে, তো ধরেন এগুলো আমরা ফুল অ্যাক্সেস নিয়ে নিলাম। তো ফুল অ্যাক্সেস নেওয়ার পরে যে ইনভাইট, এই ইনভাইটে যদি আমরা পাঠাই তাহলে এই কন্টেইনারের অ্যাক্সেসটাও চলে যাবে। ওই যেভাবে আমরা অ্যাকসেপ্ট করলাম সেম ভাবেই। ওকে, তো এটাকে ধরেন আমরা কেটে দিলাম। তো এবার আসি যে আমরা কিভাবে ডিলিট করব। ধরেন এই যে আমার তো ইউজার ম্যানেজমেন্টে যদি আমরা যাই, তাহলে হচ্ছে আমার তো ধরেন ২ জন আছে। তো আমি চাচ্ছি একজনকে রিমুভ করে দিতে। তো এটাকে একবার রিলোড দিব আমরা। ইউজার ম্যানেজমেন্টে আসবো ডিলিট করার জন্য। ধরেন আমি এই যে ফ্রিল্যান্সার নাসিম, এই ইমেলটাকে আমি মানে এই অ্যাক্সেসটাকে আমি ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমাদের এই যে 3 ডট আছে দেখবেন, এই 3 ডটে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে রিমুভ অ্যাক্সেস। তো রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলেই দেখেন এখান থেকে কি হবে? আমাদের হচ্ছে রিমুভ করতে বলবে। তো আমরা এই যে রিমুভের উপর ক্লিক করলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু একজন আছে। তো এখন যদি এটা আমরা রিলোড দেই, এই অ্যাকাউন্টটা দেখবেন থাকবে না। ওকে, তো এখানে যদি আমরা রিলোড দিই, দেখেন এখানে কিন্তু আর কোনো অ্যাকাউন্ট নাই। ওকে, তো এবার আসি যে আমরা ধরেন একটা কন্টেইনার ক্রিয়েট করে নিয়েছি ভুলবশত। সেই কন্টেইনারটা আমরা কিভাবে ডিলিট করব? তো কন্টেইনার ধরেন এই যে পেইড ব্যাচ 22 ওয়েব, এই কন্টেইনারটা আমরা ডিলিট করতে চাচ্ছি। তো ডিলিট করার জন্য এখান থেকে আমরা হচ্ছে কন্টেইনার সেটিং এর উপর ক্লিক করে দিব। যেকোনো এক জায়গায় ধরেন আপনি ক্লিক করলেন কন্টেইনার সেটিং। কন্টেইনার সেটিং আসার পর এখান থেকে দেখতে পাবেন যে সব ডান সাইডে
3টে ডট আছে, মানে 3 ডট যেটাকে আমরা বলি। এই 3 ডটে আমরা ক্লিক করব। উপরেরটাই না, নিচেরটাই। এই যে সেভ এর পাশে যে 3 ডট আছে, এইখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাবেন ডিলিট। তো আমরা যদি এখান থেকে ডিলিট করি, তাহলে কিন্তু আমাদের কন্টেইনারটাও ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র এখন আমাদের অ্যাকাউন্ট আছে। তো এখন ধরেন আমরা এটাকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। ভুল করে ধরেন ডিলিট করে ফেলেছেন। তো এটাকে এখন ফিরে আনবেন। তো ফিরে আনার জন্য এখানে দেখতে পাবেন রাবিশ বিন নামে একটা অপশন আছে, যে অন লেখা আছে। তো এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে দেখেন এই কন্টেইনারটা আমরা ডিলিট করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো এইটার উপর আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে যে দেখতে পাবেন সব ডান সাইডে রেস্টোর নামে একটা অপশন থাকবে। রেস্টোর, এখান থেকে রেস্টোর করলে আমাদের আবার কি হয়ে যাবে, এটা ফিরে আসবে। ওকে, তো এখন যদি আমরা রিলোড দিই, দেখেন এই যে কন্টেইনারটা চলে আসছে। তো অনেক সময় আমাদের দেখা যাচ্ছে মানে ক্লায়েন্ট বলবে যে তুমি আগের কন্টেইনারগুলো ডিলিট করে দাও, তারপর হচ্ছে তুমি নতুনভাবে সবকিছু ক্রিয়েট করো। তো এইভাবে আমাদের হচ্ছে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ধরেন এবার হচ্ছে আমরা কন্টেইনারে আসি। ধরেন কন্টেইনারে আসার পর